নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব 20 জুন 2026-এ মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ এবং 2রা আগস্ট 2026-এ মিথুন রাশিতে প্রবেশের ফলে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে। ধনুরাশির জন্য বৃষ রাশি হলো ষষ্ঠ ভাব, অর্থাৎ শত্রু, ঋণ, রোগ, প্রতিযোগিতা, চাকরি, দৈনন্দিন কর্মজীবন এবং সংগ্রামের ঘর। মঙ্গল একটি অগ্নিতত্ত্বের গ্রহ হওয়ায় ষষ্ঠভাবে অবস্থান করে সাধারণত শক্তিশালী ফল দেয়। এটি শত্রু দমন, প্রতিযোগিতায় জয় এবং কর্মক্ষেত্রে সাফল্যের সুযোগ এনে দিতে পারে। এরপর 2রা আগস্ট 2026-এ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করে সপ্তম ভাব সক্রিয় করবে, যা বিবাহ, দাম্পত্য, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং যোগাযোগের ঘর। 20 জুন থেকে 2রা আগস্ট এই সময় মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করবে আপনার রাশির সাপেক্ষে, অর্থাৎ বৃষ রাশিতে। এটি ধনুরাশির জন্য তুলনামূলকভাবে একটি শক্তিশালী ও ফলদায়ক গোচর। এর ফলে শত্রু দমন হবে, প্রতিযোগিতায় জয়লাভ করবেন আপনারা, কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে, ঋণ মুক্তিরও সুযোগ মিলবে। কর্মজীবনে চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে, কঠিন কাজ সফলভাবে সম্পন্ন হতে পারবে। সহকর্মীদের মধ্যে এর প্রভাব বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য প্রতিযোগীদের পিছনে ফেলার সুযোগ আসবে। ব্যবসায় গতি বৃদ্ধি পাবে, নতুন গ্রাহক লাভ হতে পারে এই সময়। ষষ্ঠভাব ঋণ ও আর্থিক দায়বদ্ধতার সঙ্গেও যুক্ত, যার ফলে ঋণ পরিশোধের সুযোগ আসবে। তবে নতুন কোনো ঋণে জড়িয়ে পড়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। নিয়মিত আয়ের উন্নতি ঘটবে, পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এই সময় খরচ কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হবে, না হলে অযাচিত খরচ আপনার অর্থকে সাশ্রয় হতে দেবে না। আপনার জীবনে আর্থিক শৃঙ্খলা বৃদ্ধি করতে হবে। মঙ্গল ষষ্ঠভাবে স্বাস্থ্য উন্নতির সুযোগ এনে দেয়, যার ফলে শারীরিক শক্তি বৃদ্ধি হবে, পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যায়াম বা ফিটনেস শুরু করার জন্য এটি অত্যন্ত শুভ সময়। কিছুটা রক্তচাপ, প্রদাহজনিত ব্যথা বা আঘাতজনিত সমস্যা, কাটাছেঁড়া ইত্যাদি থেকে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। এই সময় চাকরির পরীক্ষাতে সফলতা মিলতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের। বিভিন্ন সরকারি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। 20 জুন থেকে 2রা জুলাই মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করে কর্মক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত শত্রুর উপর জয় এনে দেবে। নতুন কাজের সুযোগ তৈরি হবে। ঊর্ধ্বতনেদের সঙ্গে অহংকার গুরুত্বপূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। 3রা জুলাই থেকে 16 জুলাই এই সময় মঙ্গল রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। এটি আর্থিক ও কর্মক্ষেত্রের জন্য সবচেয়ে শক্তিশালী এবং স্থিতিশীল সময় হতে চলেছে। নিয়মিত আয় বৃদ্ধি পাবে, ঋণ কমার সুযোগ মিলবে, স্বাস্থ্যে উন্নতি ঘটতে পারে। 17 জুলাই থেকে 1 আগস্ট মঙ্গল মৃগশিরা নক্ষত্রে থাকায়, এটি যেহেতু মঙ্গলের নিজস্ব নক্ষত্র, তাই প্রতিযোগিতায় সাফল্য মিলবে এর প্রভাবে। নতুন চাকরি বা পদোন্নতির সুযোগ আসবে। বড় কর্মজীবনগত সিদ্ধান্ত নিতে হতে পারে এই সময়। 2রা আগস্ট 2026 মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে, যা ধনুরাশির সাপেক্ষে সপ্তম ভাব। এখান থেকে জীবনের ফোকাস সম্পর্ক ও অংশীদারিত্বের দিকে চলে যাবে। নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। বিবাহের আলোচনা এগোতে পারে। দাম্পত্য জীবনে নতুন উদ্দীপনা বাড়বে। ব্যবসায় নতুন অংশীদারিত্ব তৈরি হতে পারে। যৌথ উদ্যোগে লাভ আসতে পারে আপনাদের জীবনে। ক্লায়েন্ট বৃদ্ধি পাবে। কর্মজীবনে জনসংযোগমূলক কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনারা। গুরুত্বপূর্ণ চুক্তি এই সময় স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সহযোগিতা মিলবে সহযোগী বন্ধুদের থেকে। 20 জুন থেকে 2রা আগস্ট এই সময় অতিরিক্ত কাজের চাপ নেবেন না। রাগ নিয়ন্ত্রণে রাখুন এবং খাদ্যাভ্যাসে শৃঙ্খলা বজায় রাখুন। 24 জুন থেকে 28 জুন এই সময় সংগ্রামে কিছুটা অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। সহকর্মীদের মধ্যে মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঋণ ও আর্থিক দায়জনিত ভাবনা আসতে পারে আপনাদের জীবনে। রাগ ও তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। 29শে জুলাই থেকে 2রা জুলাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে এই সময়। প্রতিযোগিতায় ইতিবাচক ফল মিলবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতার স্বীকৃতি মিলবে। 3রা জুলাই থেকে 6 জুলাই এই সময় রোহিণী নক্ষত্রে শুভ প্রভাব মিলতে শুরু করবে। আয়ের স্থিতিশীলতা বাড়বে। ঋণ পরিশোধের সুযোগ আসবে। স্বাস্থ্যগত উন্নতিও ঘটবে এই সময়। চাকরিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের 7 জুলাই থেকে 16 জুলাই এই সময় আর্থিক উন্নতির সবথেকে শুভ সময় হতে চলেছে। অতিরিক্ত আয়ের উৎস তৈরি হতে পারে, যা থেকে অতিরিক্ত আয় বা লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন গ্রাহক আসবে। পুরনো পাওনা বা আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। 17 জুলাই মঙ্গল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল নিজের নক্ষত্রে প্রবেশ করায় শক্তি ও সাহস দুই বৃদ্ধি পাবে। বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি অত্যন্ত শুভ সময়। নতুন চাকরির সুযোগ আসবে এই গোচরের ফলে। ব্যবসায় সম্প্রসারণ হতে পারে এই সময়। 21শে জুলাই থেকে 28শে জুলাই এই সময় প্রতিযোগিতার পিছনে ফেলতে পারবেন আপনারা। গুরুত্বপূর্ণ প্রজেক্টে সাফল্য, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি ইত্যাদির যোগ প্রবলভাবে তৈরি হতে পারে। নতুন দায়িত্ব বা পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে। অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। দীর্ঘদিনের সমস্যা সমাধান হতে পারে এই সময়। 29শে জুলাই থেকে 1 আগস্ট সম্পর্কের দিকে মনোযোগ দিতে হবে। নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের আলোচনা হতে পারে। প্রেম বা বিবাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি অত্যন্ত শুভ সময়। এরপর 2রা আগস্ট 2026-এ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করে আপনার সপ্তম ভাবকে অ্যাক্টিভেট করে তুলবে। এটি ধনুরাশির জন্য সম্পর্ক অংশীদারিত্বের নতুন অধ্যায় শুরু করবে। এবার আমরা আলোচনা করব ধনুরাশির 3টি নক্ষত্র অর্থাৎ মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের ওপর এই গোচরের কী প্রভাব পড়বে সেই সম্পর্কে। প্রথমে চলে আসা যাক মূলা নক্ষত্র সম্পর্কের আলোচনায়। মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন কেতু। এই নক্ষত্র ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের মূল সমস্যার সমাধান এবং নতুন সূচনার প্রতীক হতে পারে। দীর্ঘদিনের কর্মসংক্রান্ত সমস্যা দূর হতে পারে। চাকরিতে নতুন সুযোগ আসবে। প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারবেন আপনারা। ঋণ মুক্তির সুযোগ আসবে। পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক শৃঙ্খলাও বৃদ্ধি পেতে পারে। পুরনো রোগ থেকে ধীরে ধীরে উন্নতি হবে। শারীরিক শক্তিও বৃদ্ধি পাবে এই সময়। এরপর দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ পূর্বাষাঢ়া নক্ষত্র সম্পর্কে আমরা আলোচনা করব। পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন শুক্র। মঙ্গল ও শুক্রের সমন্বয়ে কর্মজীবন ও সম্পর্ক দুই ক্ষেত্রেই প্রভাব ফেলবে। চাকরিতে সম্মান বৃদ্ধি পাবে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায়ও সম্প্রসারণ হতে পারে এই সময়। আয়ের নতুন দিক বা নতুন উৎস তৈরি হতে পারে পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের, যারা ধনুরাশির অন্তর্গত। ব্যবসা থেকে লাভ বৃদ্ধি হতে পারে। নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। এই সময় অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার না খাওয়াই শ্রেয়। এরপর আমরা শেষ নক্ষত্র ধনুরাশির অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন সূর্য। সূর্য ও মঙ্গলের মিলন কর্মক্ষেত্রে নেতৃত্ব ও সাফল্য বৃদ্ধি করতে পারে। কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা, নেতৃত্বের ভূমিকা পালন করার সম্ভাবনা তৈরি হতে পারে। সরকারি চাকরি বা প্রশাসনিক ক্ষেত্রে শুভ ফল মিলবে। স্থায়ী আয়ের বৃদ্ধি বা স্থায়ী আয়ের উৎস তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভ হতে পারে এই সময়। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। সম্মানও একই সঙ্গে বৃদ্ধি পেতে পারে। এই সময় আপনারা গুরুত্বপূর্ণ মানুষের সহযোগিতা পেতে পারেন। ধনুরাশির জন্য 20শে জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত সময়টি কর্মজীবন, স্বাস্থ্য, প্রতিযোগিতা এবং আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার সময় হতে পারে। আর 2রা আগস্টের পর মঙ্গল সপ্তমভাবে প্রবেশ করলে প্রেম, বিবাহ, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে। মনে রাখবেন দর্শক বন্ধু, এই প্রেডিকশান শুধুমাত্র অ্যাভারেজভাবে দেওয়া হচ্ছে। বিভিন্ন ব্যক্তিদের নিজস্ব জন্মকুণ্ডলীর
ওপর ভিত্তি করে এর ফল ডিফারেন্ট পেতে পারেন আপনারা আপনাদের জীবনে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।